नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल टिप्स एंड ब्लग उइथ मीना। आज आमी आपनादेर साथे शेयर करब अपराजिता गाছে बेशी फुल पेते एवं गाछके सबुजे सतेज करते आमरा कोन टिप्स फलो करते पारी। आपनारा देखतेई पाच्छेन एकटा अपराजिता गाछ, एखाने एकटा ना बेश कयेकटा गाछ रयेछे आर एई समय गाछगुलो यथेष्ट बड़ो हये गाछगुलोके देखुन आमी एकटा उঁচু মাচার মতো করে দিয়েছি। আমার গাছগুলো প্রায় 7 ফুট 8 ফুট হাইটে চলে গেছে। এছাড়াও একটা ছোট্ট গামলার মধ্যে যে গাছটা রয়েছে তাতেও দেখুন অনেকটা ফুল ফুটেছে। তা আমার বাগানে অপরাজিতার প্রায় 8-10টা গাছ আছে, যেখানে আমি এক একটা টবে 2-3টে করে দিয়েছি বলে গাছগুলো বেশ ভালোই ছোপালো হয়েছে। তা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই গাছকে কিভাবে আমি ঝোপালো করলাম এবং কি খাবার দিয়ে গাছগুলো এত লম্বা হয়েছে। এখন যে অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন প্রায় অনেকগুলো ফুল সকালে পুজো দেওয়ার জন্য তোলা হয়ে গেছে। অবশিষ্ট যে ফুলগুলো রয়েছে সেগুলোই আমি আপনাদের দেখাচ্ছি। আমি যে খাবারটি ব্যবহার করি একদম ঘরোয়া খাবার, বাইরে বাজার চলতে রাসায়নিক খাবার আমি আমার গাছে ব্যবহার করি না। যেহেতু কম বাজেটের বাগানি আমি, তাই সবসময় চেষ্টা করি ঘরোয়া খাবার দিয়ে আমার গাছগুলোকে সুন্দর সতেজ এবং ফুলের মধ্যে ভরে তোলা। চলুন তাহলে দেখাই অপরাজিতা গাছে আমি কিভাবে অপরাজিতা গাছকে এভাবে বড় করেছি। তার আগে বলি, আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। সবার প্রথমে দেখুন গাছের গোড়ায় যদি কোনো রকম আগাছা বা পাতা ঝরা পড়ে থাকে, গাছের মাটিটাকে ভালো করে আমি পরিষ্কার করে দিচ্ছি। অপরাজিতা গাছের জন্য মাটি আমাদের একটু নরম সবসময় রাখতে হবে। তার কারণ হচ্ছে অপরাজিতা গাছে একটু জল এবং একটু রোদের প্রয়োজন হয়। গাছটিকে সবসময় এমন জায়গায় রাখার চেষ্টা করবেন যেখানে 4 থেকে 5 ঘন্টা রোদ ভালোভাবে গাছের গোড়ায় যেতে পারে। এবং গাছের মাটি যদি খুব শক্ত হয়ে যায় তাহলে গাছের মাটিটাকে এইভাবে একটু খুঁড়িয়ে দেবেন। অন্তত 15 দিনে একবার যদি এইভাবে গাছের মাটিটাকে ভালো করে খুঁড়িয়ে দিতে পারেন তাহলে গাছের মাটিটা বেশি শুকাবে না, নম্র থাকবে। আমার যেহেতু ড্রেনিং সিস্টেমটা খুব ভালো করে করা, যেহেতু এখন চলছে বর্ষাকাল, তাই ড্রেনিং সিস্টেম যদি ভালো না থাকে গাছের গোড়ায় অতিরিক্ত জলের জন্য গাছ মরেও যেতে পারে। তাই ড্রেনিং সিস্টেম ভালো হওয়ার জন্য গাছ থেকে জলগুলো ভালোভাবে ড্রেনিং হয়ে গেছে। তাই আপনারা এই অবস্থায় মাটিগুলোকে ভালোই শুকনো দেখতে পাচ্ছেন। কিন্তু প্রত্যেক দিন যেদিন বৃষ্টি হয় না সেদিন আমি 1 থেকে 2 বার মাটিতে জল দেওয়ার চেষ্টা করি। তো চলুন আমি যে খাবারটা ব্যবহার করি তা দেখালাম যে মাটিটাকে ভালো করে একটু গুঁড়িয়ে দিয়েছি। এবারে দেখুন আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে শুকনো কলার খোসাটাকে ভালো করে মিক্সির মধ্যে আমি গুঁড়ো করে নিয়েছি। তারপরে নিয়েছি 1 চামচের মতো হলুদ, আর তার মধ্যে আমি নিয়েছি প্রায় 1 মুঠোর মতো ডিমের খোসা। শুকনো ডিমের খোসাটাকে ভালো করে শুকিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে সব কিছু গ্রাইন্ড করে নিয়েছি। এবার আমি যে খাবারটি এখানে তৈরি করেছি, আমার 3টে টবে আমি এই খাবারটি দিতে পারবো এমন আন্দাজে আমি খাবারটি তৈরি করেছি। তো দেখুন এইভাবে সমস্ত খাবার মিক্স করে এবার আমি মাটির গোড়ায় খাবারগুলো দিয়ে দিচ্ছি। এবার যেহেতু আমার এই গাছে একটু মাটি কম রয়েছে তাই আমি উপর থেকে একটু মাটিও দেব, কারণ এখানে 5-6টা গাছ একসাথে বীজ দিয়ে চারা তৈরি করার ফলে 5-6টা গাছ একসাথে হয়েছে, সেখানে মাটি আরও দরকার টবের মধ্যে। আর এখানে আমি প্রায় 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি বড় টবে এটা বসানো আছে। তো দেখুন আরও কিছুটা মাটিও আমি উপর থেকে দিয়ে দিলাম। নিচে খাবারটা রয়েছে, উপর থেকে মাটি দিয়ে দিচ্ছি যাতে যখন জল দেব খাবারের সাথে মাটিটা ভালোভাবে মিশে যাবে। পরবর্তীতে উপরেও আমি আবার খাবার দিতে পারবো। তা গাছের মধ্যে অন্তত 15 দিনে একবার খাবার দেওয়া
প্রত্যেকটি গাছে খাবার দেওয়া খুবই প্রয়োজন, কারণ টবের মাটিতে খাবার না দিলে টবের মাটি কিন্তু গাছ কিন্তু ভালো হয় না। তাই 15 থেকে 20 দিনের মাথায় গাছে একটা খাবার দেওয়ার চেষ্টা করবে। আর যদি এইরকম ঘরোয়া খাবার থাকে তাহলে কোনো অসুবিধা হবে বলে আমার মনে হচ্ছে না। তা দেখুন, বাজার চলতি খাবার না দিয়ে এইভাবে ঘরোয়া খাবার দিয়ে দেখবেন। এবার অল্প করে জল দিয়ে দিচ্ছি। নিচে মাটি ভালো নরম রয়েছে, উপর থেকে অল্প করে জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পারলেন আমার অপরাজিতা গাছের পরিচর্যা আমি যেভাবে করে থাকি। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে পাশে থাকবেন।